ঢাকা করাচি রুটে জাহাজ চালু, ভারতের নিরাপত্তা মহলে উদ্বেগের ঘন ঘটা। বিগত 5 দশক ধরে নিষিদ্ধ থাকা বন্দরে জাহাজ নোঙর করল পাকিস্তান, আর সেই জাহাজ থেকে পণ্য নামিয়ে আনা হলো পুলিশের নিরাপত্তা বেষ্টনীতে। নৌপথে পণ্য পরিবহন যেখানে বাংলাদেশ পাকিস্তানের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ তৈরি করেছে, সেখানে প্রতিবেশী দেশ ভারতের দাবি এই পথে সুযোগ তৈরি হলো পাকিস্তান থেকে অস্ত্র চোরাচালানের। অথচ এমন দাবির পক্ষে যথাযথ কোনো প্রমাণ আছে কিনা সেই প্রশ্নই এখন দেশবাসীর। চট্টগ্রাম সমুদ্র বন্দর এবং মোংলা বন্দর দীর্ঘ 5 দশক ধরে পাকিস্তানের জন্য নিষিদ্ধ ছিল। 1971 সালের মুক্তিযুদ্ধের পর প্রথম পাকিস্তানের কোনো জাহাজ বাংলাদেশে পৌঁছালো। জাহাজটি 317টি কন্টেইনার নিয়ে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায়। পাকিস্তানের বাংলাদেশস্থ হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ একে দ্বিপাক্ষিক বাণিজ্যের এক বিশাল অগ্রগতি হিসেবে উল্লেখ করেছেন। বাংলাদেশের দক্ষিণ পূর্ব উপকূল ভারতের উত্তর পশ্চিমাঞ্চলের খুব কাছাকাছি হওয়ায় সরাসরি সমুদ্রপথে পাকিস্তানের উপস্থিতি ভারতের জন্য নিরাপত্তার প্রশ্ন উত্থাপন করছে। এ বিষয়ে ভারতের নানা মহলের কর্মকর্তারা বলছেন, চট্টগ্রামে পাকিস্তানি জাহাজ আসা মানেই চোরাচালানের সুযোগ তৈরি হওয়া। এর ফলে অস্ত্র কিংবা অবৈধ পণ্য বাংলাদেশ হয়ে ভারতের বিদ্রোহী গোষ্ঠীগুলোর কাছে পৌঁছে যেতে পারে। শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয়েছে। এই সমুদ্র যোগাযোগ স্থাপনের ঘটনাকে নতুন সরকারের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক দৃঢ় করার প্রয়াস হিসেবে দেখা হচ্ছে। চট্টগ্রাম বন্দর দক্ষিণ এশিয়ার অন্যতম ব্যস্ত একটি বন্দর। এটি মিয়ানমারের সন্নিকটে অবস্থিত এবং বঙ্গোপসাগরের মাধ্যমে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর প্রবেশ দ্বার হিসেবে কাজ করে। এই বন্দর কেবল অর্থনৈতিক নয়, কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। তাই চট্টগ্রামে পাকিস্তানি জাহাজের নিয়মিত উপস্থিতি অঞ্চলের ভূ রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এরই মধ্যে ভারতের নিরাপত্তা ব্যবস্থার জন্য উদ্বেগের কারণ। এখন সরাসরি পাকিস্তানের প্রবেশাধিকারের ফলে ভারত বাংলাদেশ সম্পর্কের কৌশলগত দিকগুলো আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, ভারতকে এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। ভারত এবং বাংলাদেশ একসময়কার ঘনিষ্ঠ বন্ধু হলেও সাম্প্রতিক রাজনৈতিক পট পরিবর্তনের ফলে সম্পর্কের এক নতুন দিক উন্মোচিত হচ্ছে। শেখ হাসিনার সময় চীন এবং পাকিস্তানকে বাংলাদেশি বন্দর থেকে দূরে রাখার যে কৌশল ছিল, তার নতুন সরকারের অধীনে পাল্টে গেছে। এমন পরিস্থিতিতে বঙ্গোপসাগর এবং ভারত মহাসাগরে ভারতের নিরাপত্তা এবং প্রভাব রক্ষায় নতুন চ্যালেঞ্জ দেখা দিয়েছে। নুসরাত জাহান মেহেক,